মানুষ তো বলতো চোরেদের রানী, আমরা বলছি না। চোরেদের রানী, ডাকাতের রানী, গুণদি আছে, ফাল্গুনিদি একেবারে পরিষ্কার। প্রথমের কথা সবই জানি আমরা সংবাদ মাধ্যমে থেকে, ফাল্গুনী পাত্র কতটা স্বাধীনভাবে ঘুরতে পেরেছে, মিছিল করতে পেরেছে সে আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটু বিশেষণ দিয়ে যদি শুরু করেন আমার সঙ্গে কথাবার্তাটা খুব ভালো হয়। দেখুন, মানুষ তো বলতো চোরেদের রানী, আমরা বলছি না। চোরেদের রানী, ডাকাতের রানী, গুন্ডা কন্ট্রোলকারী, এই মানুষ বলতো। মানুষ তার উত্তর ইভিএম এর মাধ্যমে দিয়ে দিয়েছে, সরকার বদল হয়েছে। তো যে সন্ত্রাস, যে খুন, 8টার পরে মহিলারা বাইরে বেরোবে না, অভয়ার যে হত্যাকাণ্ড, দুর্গাপুর, আমরা সবকিছুই দেখেছি। এবং সবকিছুর শেষে গিয়ে আমরা দেখলাম যে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, এবং এই অত্যাচার, এই সন্ত্রাস, এই খুন, এই চুরি, এই সিন্ডিকেট, এই গরু পাচার, এই সোনা পাচার, তার জবাব মানুষ যখন ভোট দিতে পেরেছে ইভিএম এর মাধ্যমে তার জবাব দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা ক্ষমতায় এলেন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক টাকা এমপি হয়ে বেতন পান, তার এত চাকর, এত গাড়ি, এত বড় পেল্লাই বিল্ডিং, রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে সব অভিযোগ আপনারা করেছেন, এবার কি তদন্ত হবে? 100% তদন্ত হবে। নীল সাদা রঙের ব্যাপার কি, ওটাও তো বাদ দিলেন। তো সবই তদন্ত হবে, কেন তদন্ত হবে না? দেখুন, একটা জিনিস হচ্ছে উনি একটা এমপি, তার এত সিকিউরিটি, এত গাড়ি, এত বিজনেস, লিপস অ্যান্ড বাউন্স কি আছে? তদন্ত তো হবেই, শুধু সময়ের অপেক্ষা। দেখতে থাকুন না, আইনের পথে চলবে। আর যারা এতদিন ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর সন্ত্রাস করেছে, জাহাঙ্গীর, শাহজাহান, এরকম প্রচুর চারিদিকে তাদেরকে পুষে রেখেছে, তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে সন্ত্রাসী বানিয়েছে, তার জবাব তারাও পাবে। আর একটা জিনিস, গতকাল আমি গেছিলাম, অর্থাৎ সিঙ্গুর নন্দীগ্রামের যারা বিপ্লবী ছিল, সেই বিপ্লবীরা সিবিআই, ইংরেজ সম সিবিআই ইডির ধাক্কা খেয়ে যেখানে লুকিয়ে থাকতেন উডবান ওয়ার্ড, যেসব ডাক্তাররা তাকে দিনের পর দিন তাদেরকে মানে ওখানে ছুটিতে রেখেছিল, লুকিয়ে রেখেছিল, উপরন্তু সরকারি অর্থ নষ্ট করেছে যেসব ডাক্তাররা, তাদের বিরুদ্ধে কি হবে? দেখুন, ব্যবস্থা সবটাই হবে। উডবান ওয়ার্ড তো মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি, তার হাতেই ছিল। তা তিনি যারা অপরাধ করতেন, কারণ তিনি গুন্ডা কন্ট্রোল করতেন, তো সেখানেই তাদের লুকানোর ব্যবস্থা তিনিই করে দিতেন। দেখতে থাকুন, সমস্ত ব্যবস্থার অবসান হয়েছে, আর তদন্ত হবে, সবাই জাস্টিস পাবে। আমরা কেউ আইন হাতে নেব না, আইনের পথে চলবে, কিন্তু যারা দোষী তারা কেউ এর থেকে বাদ যাবে না, প্রত্যেকেই সাজা পাবে, তারা ধরা পড়বে। ফাল্গুনী পাত্রর ভূমিকা এবার কিরকম হবে? দেখুন, মহিলাদের ন্যায় দেওয়া, রাত্রির 8টার পরে যাতে মহিলারা বেরোতে পারে, নারী সুরক্ষা যাতে থাকে, পরিকাঠামো যাতে তৈরি হয়। শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, আমরা 3000 টাকার মহিলাদের যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেব বলেছি, আমরা বলেছি, কিন্তু তারপরেও যাতে পরিকাঠামো হয়, মহিলারা তারা নিজের কিছু কর্মসংস্থান করতে পারে, তারা যারা ফ্রিডম পায়, তারা যাতে বেরোতে পারে, তাদের যাতে কোনো রকম বাধা না আসে, আমরা সেই দিকে অবশ্যই দেখব। নারী সুরক্ষা, নারীর তাদের কর্মসংস্থান, এবং যাতে বাসে তারা ফ্রি পায়, যাতে তারা চাকরির ক্ষেত্রে 33% আরক্ষণ পায়, এবং সমস্ত ক্ষেত্রে যেহেতু মহিলারা উৎসাহিত হয়ে বিজেপির উপর ভরসা করে যা ভোট হয়েছে, 92% যে ভোট হয়েছে, তার মধ্যে 1% ভোট মহিলারা বেশি দিয়েছে। তো মহিলাদের এই উচ্ছ্বাসকে সম্মান জানিয়ে মহিলাদের উন্নয়ন এবং তাদের যে বিভিন্ন দুর্গা বাহিনী, দুর্গা স্কোয়াড থানায় থানায় যে হবে, অর্থাৎ তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম গুন্ডারাজের সামনে পড়তে না হয়, কারণ এটা তো একটা গুন্ডারাজ তৈরি করে রেখেছে। সেটা তো মমতা কিন্তু বলে গেছে 8টার পরে বেরোতে না বলেছে মহিলাদের। সেটা যাতে বেরোতে পারে, তার অবসান একদিনে তো হবে না। সন্ত্রাসীরা তো একদিনে পালিয়ে যাবে না, তাদের তো ব্যবস্থা করতে হবে, তাদের তো শাস্তি দিতে হবে, তাদের তো আইনগতভাবে তাদের জায়গাটা বুঝিয়ে দিতে হবে। তো এইগুলো নিশ্চয়ই জঙ্গলরাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গ হবে, শুধু সময়ের অপেক্ষা। শুধু এবার আর একটু অন্য প্রসঙ্গে আসি, আগামীকাল এখানে মন্ত্রিসভার শপথ গ্রহণ, ঐতিহাসিক একটা দিন। তা এইটা নিয়ে কাল কি প্রস্তুতি রয়েছে, কি হচ্ছে যদি একটু বলেন। সবাই রয়েছে, প্রস্তুতি হচ্ছে, আমাদের মহিলারাও থাকবেন সেখানে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হবে, আমাদের সংস্কৃতি যেগুলো সেগুলো তুলে ধরা হবে। এবং আমাদের যারা মহিলারা, আমি আবার বলছি, যারা মনে করছে যে আমরা স্বাধীন হয়েছি, আমরা এতদিন অঘোষিত ইমার্জেন্সি চলছিল পশ্চিমবঙ্গে, তার মধ্যে মহিলারাও তো ছুটছিল না, কারণ তাদেরও মানা ছিল 8টার পরে বেরোবে না, তো তারা এখন ফ্রিডম পেয়েছে। তো সবাই আসছে, সবাই এই যোগ দিচ্ছে, প্রচুর উৎসাহ, প্রচুর উদ্দীপনা, মহিলা, যুবক, শিশু সবাই আছে, তার সাথে আমরাও আছি। কালকে কি সাধারণ মানুষও এই ওথ দেখতে আসতে পারবে?
হ্যাঁ, নিশ্চয়ই আসবে, মানুষ চাইলে আসতে পারবে। তাদের জন্য কি কোনো কার্ডের ব্যবস্থা কিংবা কিছু? এখন কার্ডের এটা অ্যাভেলেবেল রয়েছে, তারা এলে একটা সেক্টর অবধি রয়েছে, যারা যারা দেখতে আসবে তারা ঢুকতে পারবে। মানে অবাধে আসতে পারবে সবাই? একটা তো সিস্টেম অবশ্যই আছে, একদম অবাধ নয়, তাহলে তো এখানে বাদ ভাঙা বিষয় হয়ে যাবে, আমাদের কন্ট্রোলে থাকবে না, এবং এটা প্রশাসনেরও একটা দিক রয়েছে। সেটার জন্য একটা সিস্টেম তো আছে অবশ্যই, কিন্তু মানুষ আসবে, মানুষের ঢল নামবে। শেষ প্রশ্ন, আপনার নামে বলতে বোমার কেসও আছে, আর্মসের কেসও আছে, মার্ডার কেসও আছে, মার্ডার কেসও আছে, রেপ কেসও আছে। রেপ। হ্যাঁ, আমি মহিলা, 2018-তে যখন আমি পঞ্চায়েতে প্রচার করতে বেরিয়েছিলাম, তখন আমি নিয়ে গিয়ে এইরকম ধরনের কাজ করিয়েছি, সেই হিসাবে রেপ কেসও দিয়েছে। এই সরকার এতটাই উদার। কোন থানা ছিল? নৈহাটি থানা ছিল। নৈহাটি। এখন সেই ওসিদের পুলিশের সঙ্গে কথা বলবেন? কথা আমরা তো বলবো অবশ্যই, মানে আপনি, মানে কেউ যদি খারাপ হয়, আমি কেন ভালো হব না? তো সেরকম ব্যাপার। এবার শুধু তাই নয়, পুলিশের ওপর প্রচুর চাপ ছিল, পুলিশকে করতে বাধ্য করা হয়েছিল, এটাও আমরা জানি। সব পুলিশ খারাপ এরম নয়, না। কিন্তু তাদের যেভাবে ট্রান্সফার করে দেওয়া হতো, তাদের ওপর যেভাবে চাপের বাতাবরণ তৈরি করা হতো, তো সেখান থেকে অনেক পুলিশ করতে বাধ্য হতো। তারাও, তাদের সাথে আমাদের পরে কথা হয়েছে, কারণ বহুদিন ধরে আমি যেহেতু রাজনীতি করার সুবাদে সবার সাথেই কম বেশি পরিচিতি আছে আমাদের। মানে পুলিশ কি জামা পাল্টাচ্ছে? দেখুন, সব পুলিশ নয়, কিন্তু কিছু পুলিশ তো পাল্টাবেই, এটা কিন্তু সব পুলিশ নয়, আমি আবার বলছি, কিন্তু কিছু পুলিশ, কিছু তৃণমূল, কিছু মানুষ স্বার্থান্বেষী, তারা খুব তাড়াতাড়ি জামা বদল করে ফেলে। ঠিক ঘোষণার কাউন্টিং এর পরেই, যখনই রেজাল্ট শুরু হয়েছে, যখনই 12টার পর থেকে রেজাল্ট বিজেপির দিকে এগোতে শুরু করেছে, তখন থেকেই জামা তারা অলরেডি বদল করে ফেলেছে। এবং এই যে সন্ত্রাস, তাদের নেপথ্যে তাদের নায়ক এই জামা পাল্টানো কারিগররাই। শেষে শুধু একটু বলে দিন সাধারণ মানুষের উদ্দেশ্যে, আগামীকাল নতুন সরকার শপথ নিচ্ছে, আর নতুন সরকার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে সবাই যেন ঝাঁপিয়ে অপরাধের মধ্যে না জড়িয়ে পড়ে, যদি একটু বলে দেন। দেখুন, এটা আমাদের বার্তা আছে, পার্টি ইজ দ্য ডিফারেন্স। আমরা অন্য দলের থেকে একদম আলাদা। আমরা এই ধরনের সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা গুন্ডামিতে বিশ্বাস করি না, আমরা হিংসায় বিশ্বাস করি না। সেই জন্য এই হিংসা যারা করছে, যারা সন্ত্রাস করছে, তাদের জন্য আইন আছে, পুলিশ আইনগতভাবে তাদের ব্যবস্থা নেবে। এবং আমাদের সমস্ত নেতৃত্ব, বিধায়ক, আমাদের রাজ্যের সভাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রত্যেকেই বার্তা দিয়েছেন কেউ যেন হিংসা না করে, এবং এই হিংসাকে বরদাস্ত করা নয়। প্রয়োজনে যারা বিজেপির, তারা যদি হিংসা কোনোভাবে জড়িয়ে আছে, এটা প্রমাণ পাওয়া যায়, তাদের কিন্তু শাস্তি দেওয়া হবে। সেই জন্য আমরা হিংসায় বিশ্বাস করি না। তবে যারা হিংসা করছে, অন্যরা যেরকম আমাদের বিজেপির কার্যকর্তা কর্মীদের যারা মারছে, ব্লেড চালাচ্ছে, ছুরি চালাচ্ছে, মেরে ফেলছে, আমরা কিন্তু তাদেরও ছেড়ে দেবো না, এটাও জানো। কারণ আমরা হাতে চুরি পরে বসে নেই, আইনের মাধ্যমেই করব, তাদের চিহ্নিত করব, তাদের শাস্তি দেব। যারা বিনা কারণে আমাদের কেস দিয়েছে, আমরা বিনা কারণে দেবো না, আমরা কারণ দর্শিয়েই তাদের শাস্তির ব্যবস্থা করব, যাতে অন্যরা দেখে ভয় পায়, যাতে এরম কাজ করতে আগামী দিনে তাদেরও একবার হলেও তারা ভাবে যে এরম কাজ করলে এই ধরনের শাস্তি হতে পারে। অর্থাৎ সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে বিজেপি গভর্নমেন্ট আসার পরে আইনত সাজা কতজনের হয়, আর ওই ভাইপো পিসির কি হয়, সেটাও কিন্তু অনেকে ভাবছেন। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।